মর্নিং। মম অ্যান্ড বেবিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর এখন সময় হয়ে গেছে 8টা। তো আজকে জামাই ষষ্ঠী। তো এটা তো সব মেয়ে জামাইদের মধ্যে একটা আলাদাই ইয়ে থাকে, আর জামাই ষষ্ঠীর জন্য ওয়েট করে থাকে। তো আমরা যেতে পারলাম না, মেনলি গরমের জন্যই গেলাম না। তো ভাবলাম যে আমি নিজেই আজকে জামাইকে রান্না করে খাওয়াই। আমার জামাই না, আমার মায়ের জামাইকে। তো সেটাই ভেবে রেখেছি, দেখা যাক এখন কি হয়। তো চলো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সারাদিন কী কী করতে থাকি। টাটা। সকালবেলা হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট গুছিয়ে নিচ্ছি। আর জামাই ষষ্ঠীর স্পেশাল সকালবেলার ব্রেকফাস্ট তো তোমরা সবাই জানো, চিড়ে মুড়ি দই মিষ্টি আর আম। হ্যাঁ, কাঁঠালও থাকে, কিন্তু আমি কাঁঠালটা জোগাড় করতে পারিনি। তো এই যে সকালবেলার জন্য ব্রেকফাস্টটা গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো তো? আমার কাছে কিন্তু দারুণ লাগছিল। আর স্পেশালি গোলাপ জামুনটা দারুণ হয়েছিল। রাত 1টার সময় জেগে জেগে গোলাপ জামুন বানিয়েছি, সেটাই আমার সার্থক হয়েছে। আর হাজবেন্ড সব কিছু মিক্সড করে আমাকে একটু দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। তারপরে গোলাপ জামুনগুলো একটা বাটিতে তুলে রাখলাম। তো হাজবেন্ড তো খাওয়া দাওয়া করে চলে গেল। আর তোমাদের দেখালাম না হাজব্যান্ডকে, কারণ হচ্ছে ও ইউনিফর্ম পরে নিয়েছিল, যেহেতু বাজারে গেছিল একটু দই আনতে মাছ আনতে। তো তার জন্য ইউনিফর্ম পরে নিয়েছিল। আর এদের নিয়ম ইউনিফর্ম পরে সোশ্যাল মিডিয়াতে আসা এসব মানে বারণ করেছে ভেতর থেকে, মানে অফিস থেকে। কেউ কেউ আসে, কেউ কেউ আসে না, কিন্তু আমার হাজব্যান্ড একদমই ড্রেস অ্যালাউড করে না। মানে আমার ভিডিওতে যদি ড্রেস দেখা যায় তবু রেগে যায়, বলে ওখানে স্টিকার দাও নাই কেটে দাও, মানে অ্যালাউই করে না। আর আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এই দেখো এখানে জ্বরটা হয়েছে। তারপর ঠান্ডা লাগলেও নাকের এই জায়গাটা না আমার কেমন ঘা হয়, পিম্পলস মতো আসে, তারপরে ব্যথা হয়। তো সেটা হয়েছে। আর আজকে আমি আমার আগের ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করছি, ওই ফোনটা ঠিক করে এনেছি, সেটা দিয়ে ভিডিও শ্যুট করছি। এখন এসব ফোন। তো এখন একটুখানি কাজ করে নেব। মামা যতক্ষণ ঘুমাচ্ছে মাছটা ধুয়ে বাসনটা মেজে নেবো, তাই ভাবছি। আর গোলাপ জামুনটা কিন্তু ফাটাফাটি হয়েছে, কি বলবো তোমাদের, দোকানের থেকেও মনে হয় ভালো হয়েছে। ভেতরে একটু মানে বাড়িতে করলে কী হয়, ভেতরে একটু দানা মতো থাকে, যারা পারে না মানে পারে অতটাই না, ভেতরে একটু দানা মতো থাকে। বলে কি চিনির একটা দানা দিলে, মানে মিষ্টি ছোটো ছোটো মিষ্টির দানা দিলে তাহলে হচ্ছিল ওই স্পঞ্জি, মানে ওইটা হয় না, দলাটা পাকায় না, বেশ স্পঞ্জি ভাব হয়। কিন্তু আমি কোনোদিন সেকেন্ড টাইম করছি এটা, কোনোদিন না। তো আগের বার যখন করেছিলাম তখন তো আমি ভিডিও শেয়ার করেছিলাম, সেইবারের থেকে এবারেরটা বেশি ভালো হয়েছে, কারণ ওইবারে না আমি চিনির যে শিরাটা ওটা জ্বালাতে পেরেছিলাম না, বেশি চিনি হয়ে গেছিলো। আর পুরো জানে না ওপরে সেই চিনি শুকিয়ে কেমন হয়ে গেছিলো ঠান্ডা হওয়ার পরে। তো ওটা অনেক প্রবলেম হয়েছিল। এটা একবারই হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ স্পঞ্জি পুরো দোকান। আর একটুখানি লাল করে ভাজলে ভালো হতো, তাই না? তাহলে কালারটা একটু সুন্দর লাগছে, একটু হোয়াইট হোয়াইট লাগছে। সেকেন্ড টাইম এত সুন্দর হয়েছে, থার্ড টাইম ফাটিয়ে দেবো মনে হচ্ছে। আবার জানি না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, তো দেখা যাক কী হয়। কিন্তু কালকে আমি কিন্তু ভয়ই পেয়ে গেছিলাম, জানো তো, এত নরম হয়ে গেছিলো, আমি গোল করতে পারছিলাম না, গোল ভালো করে করা ছিল না, জানো, যেমন তেমন গোল করা ছিল। ওটাই ভাজার পরে ফুলে ঠিক হয়ে গেছে। হাতে হালকা একটু ঘি লাগিয়ে নিয়ে করছিলাম, না 2 হাতে লেগে যাচ্ছিলো গোল করতে গেলে। তো রাত 1টার সময় গোলাপ জামুন করা আমার সার্থক হয়েছে, সত্যি সার্থক হয়েছে। তো চলো, সারা রাত ঘুমাতে পারিনি কাশির জন্য, কী যে প্রবলেম। আর ভিক্স আনতে বলতে ভুলে গেছিলাম, ভিক্স খেলে আমার কাশিটা কম হয়। সেই রাত 2টোর সময় উঠে আমি গরম জল খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, তাও ঠিক হয়নি। তো ফোনে কথা বলে নিই, আর বাসন মেজে নিই, মাছ ধুয়ে নিই। আর সব বাজার হয়ে গেছে, তো মাছটা কালকে আনা হয়েছিল না, লেট হয়ে গেছিলো, মাছের দোকান বন্ধ হয়ে গেছিলো। মাটন, সবজি বাজার, আম টাম সব নিয়ে এসেছিলাম। তো চলো, দেখো আমার মাম্মা উঠে গেছে, 9:30 বাজে, এখন আমার মাম্মা ঘুম থেকে উঠেছে। হাই করে দাও, হাই, হাই করো, হাই। হাত উঁচু করে হাই করো, হাত ওপরের দিকে করো, হাই করো, হাই, হাই করো। আচ্ছা, এই মোবাইলটা নিতে হবে। এখন মাম্মাকে খাওয়াবো, খাবার রেডি হয়ে গেছে। তো
চলে এসেছি রান্না করতে। অনেক টাইম হয়ে গেল গো, 12:30 বাজে। মাম্মা ঘুমাচ্ছিলই না, জানো তো। তো আর কী করবো, কিছু করার নেই। আর ওকে নিয়ে তো করাই যায় না। একটু সবজি কাটতে গেছি, আমি যা করি তাই দেখে দেখে করে। ছুরি নিয়ে সবজি কাটা শুরু করেছে। আর দেখো পাগলের মতো মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়ে পুরো ঠান্ডা লেগে গেছে পুরো। এই বরফ ছাড়াতে কয় ঘন্টা লাগবে কে জানে। কি জ্বালাতন বলতো। একবার ভাবছিলাম, তারপর আবার ভুলে গেছি। এতক্ষণও যদি বের করে রাখতাম তাহলে ভালো হতো। এই যে মাংস, ভেতরে বড় কত জমেনি, কিন্তু ভীষণ জল গলবে যা হচ্ছে অবস্থা মাংসে। আর এই যে মাছটা আজকে কেটে আনিনি, আমি হচ্ছে গিয়ে বাড়িতেই কাটলাম। মামা যখন ঘুমাচ্ছিল সকালে তখনই কেটে নিয়েছি। আর এই যে সব সবজি, মানে সবজি বলতে কি, পেঁয়াজ রসুন আদা এগুলো মাংসের জন্য কেটেছি। আর যে সবজি মানে ভেজ ডাল করবো, মামারও হয়ে যাবে, মামার পাপারও হয়ে যাবে। তাই হচ্ছে ডাল সিদ্ধ করে রেখেছি। একবারে সবজি টবজি দিয়ে সিদ্ধ করেছি, লাস্টে বাস ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে নেড়ে নেবো। অত ভালো করে এখন করতে পারছি না, আমার গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, তোমরা শুনতে পাচ্ছ কি অবস্থা। তো চলো রান্না করি আস্তে আস্তে, তারপর আসছি। টাটা। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি, আর আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি আজকে মির্চি পাউডার ইউজ করেছি, কেন বলো তো, মাম্মার বার্থডের সময় 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো বেঁচে গেছিলো, তো ওগুলো কি করব, তাই এখন রান্না করছি। আমার সত্যি কথা বলতে কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে, এই মির্চি পাউডার খেলে যেন আমার পেট জ্বালা করে, তবু কি করব, খেতেই হবে। আর এখানে ভেজ ডাল করছি, তাই ফোড়ন দিয়ে নিয়েছি। আর দেখো মাম্মা ঘুম থেকে উঠেও গেছে, উঠে নিয়ে কান্নাকাটি শুরু করেছে, কোলে উঠবে আমার। আর আমি ওর খাবারটাও গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর একটা মাটনের টুকরো নিয়ে নিয়েছি, যদিও জানো তো খাচ্ছে না, ভীষণ ঠান্ডা লেগেছে তাই না কি কে জানে। তো আমার রান্নাটা মোটামুটি দুপুরের মতো কমপ্লিট হয়েছে। ভেজ ডাল আর এই যে চিংড়ি মাছ হচ্ছে এখনও, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে চিকেনটা কিন্তু আমি প্রেশার কুকারে করেছি। তো দুপুরবেলা হাজব্যান্ডের জন্য খাবার গুছিয়ে নিয়েছি। দুপুরে কিন্তু হাজব্যান্ডকে মাছ দিইনি, দুপুরে যদি মাছ দিতাম তাহলে রাত্রে আর খেতে চাইতো না, তো তার জন্যই ডাল আর মাংস দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এইগুলো বাজার করার জন্য আমার বাড়ির থেকে টাকা পাঠিয়েছিল, সেই টাকা দিয়েই বাজার করে তাই খাওয়াচ্ছি। মানে শ্বশুর বাড়ির টাকায় বাজার করে হাজব্যান্ডকে ভালো মন্দ সাজিয়ে গুছিয়ে একটু খাওয়ানো বাস। আগের বছরের কথা জানো তো, ভীষণ মনে পড়ছে। আগের বছর মা ছিল এখানে, তো মাই রান্না করে খাইয়েছিল। ব্যাঙ্গালোরে হয়েছিল জামাই ষষ্ঠী। তো মাও বারবার বলছিল ফোন করে যে আগের বছরের কথা মনে পড়ছে ভীষণ। আর আমাদেরও সত্যি মনে পড়ছিল আগের বছর কত আনন্দ করেছি। আর আমার মেয়েকে দেখো চেয়ারে বসে বসে শশা খাচ্ছে, দুষ্টু বুড়ি একটা, তো কিভাবে বসেছে দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আবার আমি রান্নাঘরে চলে এসে অনেকক্ষণ পরে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, যদিও ঘুম হয়নি কারণ মাম্মা ঘুমায়নি। এখন সময় হয়ে গেছে 7:10। এখন আমি আবার রান্নাঘরে এসে রান্না করা শুরু করেছি। দুপুরে তো তোমরা দেখেইছো তেমন কিছুই করিনি, মানে মেন সবজিগুলো সব করেছিলাম, ভাজা টাজা কিছু করা হয়নি। এখন একটু করব সুজির হালুয়া, যেটা আমার হাজব্যান্ডের ফেভারিট। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে সুজির হালুয়া করবো বলে এই সুজিটা ভেজে নিচ্ছি ভালো করে, ঘি দিয়ে ভাজছি। আর এখন শুধু করব 5 রকমের ভাজা, আর চাটনি আর পাঁপড় ভাজা, বাস হয়ে যাবে। আর এখন কিছু করা লাগবে না, আর সব আছে। তো রাত্রে ভাবছি একটু সাজিয়ে গুছিয়ে দেব। আর রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। এক সাইডে আমি বসিয়ে দিয়েছি যে সবজিটা কেটে নেব, এটা হালুয়াটা বসিয়ে, তারপরে সবজি ভাজা হতে হতে
তারপরে আমি সব রান্নাঘরও পরিষ্কার করে নেবো, একবারে হয়ে যাবে। নাহলে রান্নাঘর পরিষ্কার করে আবার কাজ করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, লেট হয়ে যাবে। তো চল রান্না করে নিই, তারপর আসি। টাটা। তারপর দেখো কাজের মাঝখানে একটু তিনজনে মিলে এনজয় করে নিচ্ছি। কাজ করতে করতে এটাই হচ্ছে রিফ্রেশমেন্ট, মানে এগুলো করলেই না একদম রিফ্রেশ হওয়া যায়, আবার কাজে যেন এনার্জি চলে আসে। তো সেই চেষ্টাই চলছে। আর আমি আর মাম্মা দুজনেই ডান্স করতে ভালোবাসি, তার জন্যই দুজনে একটু ডান্স করে নিচ্ছি। আর আমাদের একটাই কাজ, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা। তো তারপরে রান্না বান্না কমপ্লিট করে রেডি হয়ে গেছি। জামাই ষষ্ঠী বলে কথা, শাড়ি পরবো না সেটা হয়, এখন একটু বেরোবো। তো হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে মেনু কি আছে। একটা জিনিস জানো তো ভুল হয়ে গেছে, জলের গ্লাস দিতেই ভুলে গেছি, মা পরে বলল। আর কি করব, তো এখন সময় হয়ে গেছে 11টা। তো এখন বাস ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। মাম্মা এখন বাইরে যাওয়ার জন্য ভীষণ বদমাশ করছে। আমরা এখান থেকে করবো, এখান থেকে কি হচ্ছে, কি হচ্ছে, কোন দিকে যাবে, আমি নিয়ে যাবো বলো। তো আজকে তো ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছে। আর আমার একটাই প্রবলেম যে টায়ার্ড হলে না আমার ঘুম পায় না, চোখ জ্বালা করে, এইসব যন্ত্রণা করে, বাট ঘুম পায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।